আর সকলের সামনে আমার পোলার যে অপমান খান হয়েছে তা তো আর কোনোদিন ফিরে আসবো না। ছি 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 ছি। দেখো ভাই আনন্দ, এত বড় ঘটনা যে ঘটে গেছে, বিশ্বাস করো ভাই আমি তার বিন্দু বিসর্গ কিচ্ছু জানতাম না। কখন যাই না লন জায়গা এখন কন কি ফয়সালার কথা কইতেছিলেন? আসলে আমরা এই ব্যাপারটাকে মেটাতে চাই। আমার মেয়ে ময়না তার অন্যায়টা বুঝতে পেরেছে, তাই সে নিজের মুখে আমায় বললো যে ওনাদেরকে একটা ফোন করো, ওনাদেরকে আলোচনায় বসতে বলো, ওনারা যা চান তাই হবে। আমরা যা চাই তাই যদি হয় তাইলে তো আর আলোচনার কিছু নাই দাদা। শোনো ভাই আনন্দ, আমার মেয়ের সারা জীবনের ব্যাপার তো, আর আমরা তো চিরকাল বেঁচে থাকবো না। মানে ময়নার মা এটা বলতে চাইছিল যে, অবশ্য ময়নারও সেই একই মত যে ওই মানে ওরা কি চায়? টাকা চায়, তাই তো? দেখো ভাই আনন্দ, বিশ্বাস করো আমার যদি আগের মতো অবস্থা থাকতো না, আমি কখনোই এই প্রস্তাব দিতুম না। কিন্তু শোনেন দাদা, তখন টাকা দিয়া সব ঝামেলা মেটানো হইব না উল্টা আপনার বৌমাইয়ার নামে মানহানির মামলা করা হইব, সে এখনই আমি কিছু কইতে পারতেছি না। আমার দাদা এখন বাসায় নাই। দাদা বাসায় ফিরলে আমরা সোনার লগে বৈশা আলোচনা কইরা আপনাকেও জানামু আমরা কি চাই। এখন রাখতেছি। কিরণের লেখাপড়া বন্ধ করার ব্যবস্থা, আমার সোনার চাকরি খান খাওয়ানোর ব্যবস্থা সব সাইরে আসছেন আপনার বউ আর মাইয়া। পার্বতী, ময়না, সবাই নাকে তেল দিয়ে ঘুমোচ্ছ নাকি? হ্যাঁ, আমি তোমাদের এখানে ডাকছি, এই মুহূর্তে চলে এসো। আজ আমি তোমাদের সমস্ত দোষের শেষ থেকে ছাড়বো। আমাকে তোমাদের জন্য আর কত যন্ত্রণা ভোগ করতে হবে বলতে পারো? কত যন্ত্রণা ভোগ করতে হবে? ময়না, পার্বতী, বলে কি হলোটা কি? হ্যাঁ, বাড়িতে ডাকাত পড়েছে নাকি? এরকম বেমাকা চেঁচামেচি করছো, কি হয়েছে নাকি? তোমরা ইউনিভার্সিটিতে গিয়ে কি করেছো? কি করেছি মানে? তুমি তো জানতে বাবা যে সেখানে আমাদের যাওয়ার কথা ছিল। কিন্তু এ কথা তো জানি না যে সেখানে গিয়ে যাত্রাপালা করে তোমরা আমার মাথাটা কতটা হেড করেছো। যাত্রাপালা? তুমি এটাকে যাত্রাপালা বলছো বাবা? একটা মেয়ে বিনা দোষে আমার সংসারখানে ধ্বংস করে দেবে, আর আমি সেখানে আটকাতে গেলেই তুমি এখন বলছো যে আমরা যাত্রাপালা করছি। তোর বাবা এমন দ্বারা কথা যায় না। নিশ্চয়ই বাইরের লোক কেউ কিছু কান বাড়ি করেছে, আর অমনি বাড়ির লোকদের সাথে এসে ঝগড়া শুরু করে দিয়েছে। আমার মনে হচ্ছে তো শ্বশুর বাড়ির লোক নিশ্চয়ই কিছু একটা বলেছে, তাই জন্য এত তার মাথা গরম। আমি তো পই পই করে বলেছিলাম যে তোমাদের যাবার দরকার নেই। তাহলে গেলে কেন তোমরা? গিয়ে তো কোনো সুরাহা করতে পারোনি। উল্টে সৌর্যের বাবা আমাকে চারটে মন্দ কথা শুনিয়ে দিল। কি শুনিয়েছে শুনি? হ্যাঁ, এই যে দেখছি চোরের মার বড় গলা। হ্যাঁ, যা বলেছো মা। তাদের ছেলে বিভিন্ন রকম নষ্টামি করে বেড়াবে, তাতে কোনো দোষ নেই কো। আর কেউ যদি সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তাহলেই সেটা দোষের হয়ে গেলে ভারী মজার ব্যাপার। বাজে কথা না বলে ওখানে গিয়ে মা মেয়েতে মিলে কি ক্ষতি করেছো সেটা একবার বলো দেখি। আনন্দ কেন এমন কথাটা বললো যে আমার ছেলের চাকরি নিয়ে টানাটানি চলছে? কেন সে বললো যে আমরা টাকা দিয়ে মিটমাট করবো নাকি কোর্টে গিয়ে বানানির মামলা করবো সে কথা ভাবছি? কেন বললো? কেন? হায় ভগবান! ঠাকুর, তুমি তো সবকিছুই দেখতে পাও ঠাকুর, সবকিছু শুনতেও পাও। যারা আমাদের এত বড় ফাঁদে ফেলার চেষ্টা করেছে তাদেরকে কোনোদিনও ক্ষমা করো না ঠাকুর, কোনোদিনও নয়। তার মানে তোমরা এই কথা বলতে চাইছো যে তোমরা এমন কিছুই করনি যাতে করে তারা এইসব কথা বলতে পারে, তাই তো?
শোনো, আমরা ওখানে গিয়ে কিচ্ছুটি করিনি। আমরা শুধু একজন মাস্টার মশাইকে বলেছি আমার মেয়ের জীবনে এই ঘটনা ঘটতে চলেছে। এবার আপনি বিচার করে বলুন আমার মেয়ের দোষ কোথায়। তা সেটাই বা কম কি? হ্যাঁ, সেটাই বা কম কি? ওই স্যার নিশ্চয়ই সৌর্যকে শাসিয়েছে। আর তোমরা যে শুধু সৌর্যের নামে উল্টোপাল্টা কথা বলে এসছো তা তো নয়। ওই নার্গিস, নার্গিস বলে মেয়েটার নামেও নিশ্চয়ই নিন্দে মন্দে করে এসেছো। শোনো শোনো, তোমাদের এই মা মেয়েকে আমার থেকে ভালো তো কেউ চেনে না। তার মানে তুমি কি বলতে চাইছো? এত বছর বিয়ের পরে আমার মেয়েকে ওরা ঘর ছাড়া করে দিল, হ্যাঁ? আর আমরা তাকে কিচ্ছুটি বলবো না, এমনি এমনি ছেড়ে দেবো? কেন গো, আমার মেয়ে কি ফেলনা নাকি? হ্যাঁ, মারে কাঁদিস না মা, মেয়ে মানুষের দুঃখ আর কে বোঝে বল, কাঁদিস না। তা যাদের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে গেছো তাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে মিটমাট করার কথা ভাবছো কেন? হ্যাঁ? যে বাড়ি থেকে মেয়ের জন্য খোরপোশ আদায়ের দাবি করতে চাইছো সেই বাড়ির ছেলে যদি চাকরি চলে যায় তাহলে সেই খোরপোশের টাকাটা তারা দেয় কি করে? ও বাবা, বাবা গো, তোমার মেয়ে তোমাদের চোখের সামনে তার শাঁখা সিঁদুর উঠিয়ে ঘুরে বেড়াবে, এটা কি তোমাদের সইবে বাবা? মানুষ কি তার শেষ ভরসাটুকু এত সহজে খোয়াতে চায় বলো? তাই তো গেছিলাম একবার শেষবারের মতো। আমরা তো লড়তেই গিয়েছিলুম, ন্যায়ের পথে থেকে লড়ে দেখতে চেয়েছিলুম কে জেতে আর কে হারে। ও বাবা, বাবা গো, তুমিই তো বলেছো যে তুমি কোনো রকম কেস কাচারির মধ্যে যেতে চাও না গো। তাই আমি ভাবলুম যে আমার বাবাই যখন আমার পাশে নেই তখন ওদের সঙ্গেই মিটমাট করে নেওয়া ভালো। তাতে অন্তত ওই ওই খোরপোশটুকু তো পাবো, এরপর তো তাও পাবো না বাবা। ময়না রে, যে পুরুষ মানুষের মন একবার তার বইয়ের উপর থেকে উঠে যায়, অন্য মেয়ে ছেলের সাথে ফষ্টি নষ্টি করার অভ্যেস এসে যায়। সে আমরা লড়ে যতই জিতি না কেন সেই অভ্যেস তার কোনোদিনও যায় না কো। তার চেয়ে বরং যে যার পক্ষ দেখে নেওয়াই ভালো, তাই নয় কি? বাবা বলছি, ওরা কি আমাদের সঙ্গে মিটমাটে রাজি নয় কো? পাকা কথা কিছু দেয়নি। বলেছে জিতেন বাবুর সঙ্গে কথা বলে জানাবে। দেখা যাক কি হয়। মা মা বলছি যে ওরা যদি শেষমেশ টাকা দিতে রাজি না হয়? শোন ময়না, তোর স্বামী কিন্তু একেবারে ক্ষেপে উঠেছে ওই মেয়েটাকে বউ করার জন্য। তুই যাতে ওর বউ হয়ে বেশি দিন থাকতে না পারিস, সৌর্য চৌধুরী কিন্তু সেই ব্যবস্থাটাই করবে, এই আমি তোকে বলে রাখলাম। দেখি নার্গিস ওই বাড়ির বউ হয় কি করে।
চৌধুরী বাড়ির ভিটামাটি আমি চাটি করব, তবে আমার নাম ময়না। আর চৌধুরী বাড়ির বউ যদি কেউ হয়ে থাকে, তবে সেটা নার্গিস নয়, ময়না। একমাত্র ময়না চৌধুরী ছিল চৌধুরী বাড়ির বউ, আর তাই থাকবে। কি রে, কি হইল? আমি তো তখন থেকে ছটফট করতেছি। কেন? কেন মানে? আইতে দেরি হইতেছে দেখা। দেরি হইব না? আমার তাই 4:40 অবধি ক্লাসই আছিল। ক্লাস? তুই ক্লাস করছস? হ, কেন করব না কেন? না মানে তোরে কেউ কিছু কয় নাই? স্যার তোরে ডাইকা পাঠান নাই? হ্যাঁ, পাঠাইছিলেন। তারপর? তারপর আমি তার লগে গিয়ে কথা কই আসছি। তারপর? তারপর আর কি, সকল কথা শুনে তিনি আমারে কইলেন যে আমার যা বোঝার আমি বুঝছি, তুমি এবার ক্লাসে যাও। আরে শোন, কি কইতেছস তুই? সত্য কথাই তো কইতেছি আমি। আমি কইতেছি তিনি তিনি তোরা কি জিগাইলেন আমার কত? তার যে সকল কথা জানানোর দরকার ছিল তিনি আমরা তাই জিগাইলেন। আমি তার সকল কথা সত্য উত্তর দিচ্ছি, আর তারপর তিনি আমার এই কথা কইলেন। এই কথাগুলি কইলেন? ও, কিরণ দেখ, তুই তুই তো মায়া মানুষ, শালিকা তুই ছাড় পাইয়া গেলি, তো আমারে লইয়া উনি নির্যশ জল ঘোলা করবেন। আমার তা মনে হয় না শোনাবো, হুম? আমার তা মনে হয় না। দেখবেন উনি আপনারও নির্দেশ দেবেন ক্লাস করানো লেখা। না না, তাইলে তাইলে কাল উনি আমারে অতগুলি কথা কইতেন না। আপনি হয়তো তার সোজা কথার সোজাভাবে উত্তর দেন নাই। তার মানে? সে আমি কি করে জানো? আমি কি ছিলাম নাকি সে জায়গায়? যাই হোক, আমারে লইয়া যা হয় হোক, তরে পড়ালেখার সুযোগটু দিলেই হইল। না শোনা বাবু, লেখাপড়ার সুযোগ তো উনি আমারে দেন নাই, আর কেউই দেন নাই। সেই সুযোগ আমি নিজে করে লইছি। যেমন আপনি আপনার যোগ্যতায় কামখান পাইছেন। যাই হোক, তরে এখন বিশ্রী ঝামেলায় ফেলাইতে পারতেন, যেমন আমারে ফেলাইলেন। আমার মনে হয় উনি কাইলি আপনারে ডাকবেন। আচ্ছা, তুই এই কথাখান এত জোর দিয়া কি কইরা কইতেছস? আমার অনুমান, মিলাই নিন। কিরণ, তা যদি হইয়াও থাকে তাইলেও তো একখান কথা থাইকা যায়। কি কথা? কিরণ, এক ক্লাস ভর্তি ছাত্রছাত্রীর সম্মুখে আমাকে আমাকে যে অপমান হইল, সে এত তারা কোনোদিন ভুলতে পারবো না কিরণ, আমরা ভুলতে পারবো না। পারবো শোনা বাবু। কি কইরা তুই আমার কত সারাটা জীবন ওই স্মৃতি তারা মনে বহন কইরা বেড়াইবো। আমি তো কইলাম তারা ভুলতে পারবো, আর আমরাও পারবো ভুলতে।
তো তার লিগা এখন কাম করতে হইব। কি কাম? যে কাম খান আরো একই করা উচিত ছিল, সেই উপযুক্ত কাম খান। কি আশ্চর্য, সেই কাম খান কি করবি তো? কেন আপনি বুঝতে পারতেছেন না কি সেই কাম? না না, আমি বুঝতে পারতেছি না, তুই আমার ক কি সেই কাম? আমাকে বিয়া। কিরণ, তুই এই কথা কইতেছস? শোনো বাবু, শুধুই কওয়া না, এই কাম খান মেলা আগেই সারা উচিত ছিল। শোনো বাবু, এই দুনিয়ায় ভালো মানুষের তো সকলে লেখা না, তা আমি ঢাকায় বইটা বুঝছি। আমি ভালো মানুষে করুম, আর যার লাগে ভালো মানুষে করুম সেই আমার বুকে ছুরি বসাইব। এই ভালো মানুষের কোনো দাম নাই শুনে বাবু। আজ আমি মুক্ত কণ্ঠে স্বীকার করতেছি, আমি যা করছি সব ভুল করছি। আমি আপনার ভালো করতে গিয়ে আপনারই মন্দ করে ফেলেছি। কিরণ, শোনো বাবু, এবার সকল ভুল সংশোধনের পালা, আর এই পালা আমার। কিরণ, মন তরে পারলাম না বুঝাই তেরে, তুই সে আমার মন তরে পারলাম না বুঝাই তেরে, হায় রে তুই সে আমার